নমস্কার বন্ধুরা, আইপিও অ্যালার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চন্দ্রকান্ত আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটি হলো এসএমই আইপিও। হোয়াট ইজ এসএমই আইপিও? এসএমই আইপিও সাধারণত আমরা অ্যাপ্লাই করি না। সাধারণত মেন বোর্ডে যে আইপিওগুলো হয়, যেমন এলআইসি বা জোম্যাটো বা পেটিএম বা রিসেন্টলি আইআরইডিএ বা আইআরএফসি, এই ধরনের আইপিওগুলো আমরা অ্যাপ্লাই করি। এসএমই আইপিওগুলো সাধারণত আমরা অ্যাভয়েড করি, কারণ এগুলো হায়ার রিস্ক এবং অ্যামাউন্টও বেশি লাগে আইপিও অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো চলুন দেখে নেওয়া যাক হোয়াট ইজ এসএমই আইপিও এবং এসএমই আইপিও অ্যাপ্লাই করতে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে ফ্রম জিরো দ্য অ্যাঞ্জেল ওয়ান আমরা আজকে দেখাবো। তো অ্যাকচুয়ালি এসএমই কথার অর্থ হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ যার ধরুন টোটাল আইপিও ইস্যু সাইজ হয়তো 6 কারোর কি 7 কারোর, এই টাইপের একটা সামান্য 7 কারোর বা 6 কারোর, হ্যাঁ, বা ধরুন ম্যাক্সিমাম 20 কারোর, এই টাইপের 20 কারোর তো তাও একটু বেশি হয়ে যায়, ঠিক আছে। তো মানে এতটাই লো থাকে প্রিমিয়ামটা, গ্রে মার্কেটের প্রিমিয়াম হাই থাকলেও কিন্তু যে ইস্যু সাইজটা সেটা কিন্তু খুব কম থাকে। সেই কারণের জন্যে আইপিওকে এসএমই এবং মেন বোর্ড এই দুটো ভাগে ভাগ করা হয়। তো এসএমই আইপিওর ক্ষেত্রে বেশ কিছু এসএমই আইপিও আসে যেগুলো কিন্তু বেশ ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম চলে, কিন্তু তা আমরা লক্ষ্য করি না। এবার থেকে আমার চ্যানেলের দর্শকবৃন্দরা সেটা কিন্তু অ্যাপ্লাই করবেন এবং ভালোগুলোতে অ্যাপ্লাই করবেন, অ্যাভয়েড করবেন স্মল এবং এসএমই আইপিও যাকে বলে সেগুলোর যে খারাপ আইপিওগুলো আসছে, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম যেদিকে খারাপ ইন্ডিকেট করছে সেগুলো কিন্তু না করার। মেন বোর্ড আইপিও এবং এসএমই আইপিও যেটা বলছিলাম, যে মেন বোর্ড আইপিও ওয়েল এস্টাবলিশড কোম্পানি, সেবির কাছে ভালো তথ্য থাকে এবং তার একটা পুরনো ট্র্যাক রেকর্ড আছে। সেই তুলনায় স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো, সেগুলো হায়ার রিস্ক থাকে, নতুন কোম্পানি, তার সামনে পেছনে কিছু নেই। এবং সবথেকে বড় কথা আর একটা ব্যাপার, যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো থাকে সেগুলো কিন্তু লটে কাজ হয়, অর্থাৎ 1200টা শেয়ারে হয়তো একটা লট। তো 1200টাই আপনাকে কিনতে হবে, না 1200টাই বেচতে হবে, একটা দুটো আপনি করতে পারবেন না। কিন্তু মেন বোর্ডে যে আইপিওগুলো থাকে সেগুলো কিন্তু 1 অথবা 2 অথবা 1200, আপনি যেটা খুশি, যতগুলো খুশি আপনি স্টকে কাজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এসএমই আইপিও কাজ কিভাবে করে। তো এসএমই আইপিওর ক্ষেত্রে আমরা নেক্সট স্লাইডে যাব। তো এটি হচ্ছে জিরোদার পেজ। তো এখন যে ভালো আইপিওটি চলছে সেটা হচ্ছে লাউসিখো একটা আইপিও এসছে, যেটা ওয়ান টাইপ অফ লার্নিং টেকনোলজি নিয়ে কাজ করে। তো এটা 19 তারিখ থেকে খুলেছে, 23 তারিখ হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ আগামীকাল লাস্ট ডেট। অ্যালটমেন্ট হবে 24 তারিখ, রিফান্ড ইনিশিয়েট হয়ে যাবে 25 তারিখ, ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে 25 তারিখ, এবং 29 তারিখ, যেহেতু মাঝখানটায় ছুটি আছে, 29 তারিখ যারা পাবেন তারা কিন্তু পেয়ে যাবেন। তো বাকি যে দেখুন, এই যে কোয়ান্টিটি 1000 কোয়ান্টিটি কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতেই হবে মিনিমাম। সেখানে নোভাগিরি সেখানে 365টা, অর্থাৎ লাগছে মিনিমাম 14,235 টাকা। মিনিমামের কথা বলছি, কাট অফ প্রাইসের কিন্তু আর একটু বেশি লাগবে। এনারও মিনিমাম কথা বলছি, মিনিমাম অর্থাৎ 140 টাকা ইন্টু 1000, 1,40,000 লাগবে। সেখানে এইটাও একটা ইঞ্জিনিয়ার্স কোম্পানি, সেটা কিন্তু 66 টাকা মিনিমাম ধরলে 2000 কোয়ান্টিটি আপনাকে কিনতে হবে, 1,32,000 কিন্তু জিনিসটা যাচ্ছে। অর্থাৎ যা দেখা যাচ্ছে যে অ্যামাউন্টটা হাই এবং গ্রে মার্কেটের বিরাট একটা হেরফের কিন্তু এখানে হয়। ওপর দিকে ই প্যাক যে কোম্পানিটা, অর্থাৎ এটা তো বন্ধ হয়ে গেছে, আইপিও এন্ড ডেট হয়ে গেছে, না হয়নি, আচ্ছা এখনও হয়নি, 23 তারিখ অবধি চলবে। তো এটা কিন্তু 14,170 টাকা লাগছে, অর্থাৎ মিনিমাম 218 ইন্টু 65, 14,170 টাকা লাগছে। কাট অফ প্রাইস যদি আমরা ধরি 270, মাফ করবেন 230 ইন্টু 65টা শেয়ার যদি ধরা হয়, কাট অফ প্রাইস 14,950 লাগবে। তো আমরা লাউসিকোতে অ্যাপ্লাই করব। কেন লাউসিকোতে অ্যাপ্লাই করব, তার গ্রে মার্কেট প্রিমিয়াম কী চলছে সেটা একবার দেখে নেবো এক নজরে। তো আমরা এখন অ্যাপ্লাই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল করব। কখনো এমপ্লয়ির বা এই ক্যাটাগরির মধ্যে পড়ি না। এবার যদি আপনারা পড়েন ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে সাধারণভাবে আপনার আইপিওর ইয়েটা চলে আসবে, ইউপিআই হ্যান্ডেলটা চলে আসবে, যে ইউপিআই হ্যান্ডেলে আপনি অ্যামাউন্টটাকে ব্লক করতে পারেন
তো আমার মোবাইল নাম্বার লাস্টে YBL, অর্থাৎ যে প্রোভাইডারের কাছে আছে, ইউপিআই প্রোভাইডার যে আছে, সে ফোনপে হতে পারে, জিপে হতে পারে। তো সেটা আপনি এখানে দিতে পারেন, দিয়ে এখানে ভেরিফাই হবে এবং 1000 ইন্টু 140, এখানে কাট অফে সিলেক্ট জায়গা থাকে না, এখানে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা থাকবে, ওভার সাবস্ক্রাইব ভালো আইপিওর ক্ষেত্রে তো ওভার সাবস্ক্রাইব হবেই, তো ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা থাকবে প্রাইস রেঞ্জে, সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে প্রাইস ব্যান্ডে। এবং কোয়ান্টিটি 1000, অর্থাৎ এখানে লেখা আছে 1000, যদি এখানে উল্টোপাল্টা লেখাও থাকে তাহলেও আপনাকে কিন্তু লট সাইজ খেয়াল করতে হবে, মিনিমাম 1 লট রিটেল ক্যাটাগরিতে। আর ম্যাক্সিমাম যে প্রাইসটা রয়েছে সেই ইস্যু প্রাইসটা এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ 1,40,000, দিয়ে এখানে আই হেয়ার বাইয়ে ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে প্রেস করে দিতে হবে। তো সাবমিট বাটনে প্রেস করলেই আপনারা একটা ছবি দেখতে পাবেন, যে ইউপিআই ব্লক হ্যান্ডেলটা, ইউপিআই ব্লক হ্যান্ডেল আপনি পাবেন। যেমন ধরুন আমি গুগলে যদি সার্চ করি ইউপিআই ব্লক ফর আইপিও, তাহলে এই ধরনের জিনিসটা আসবে, এই টাইপের একটা ফোনপেতে জিনিস আসবে, যেটা আপনাকে বলবে যে 1,40,000 ব্লক করতে। তো এখানে আপনার আইপিও ডট ওই কোম্পানির নাম লেখা থাকবে, যে ওনাদের যে প্রোভাইডার আছে সেটা হতে পারে। তো 1,50,000 লাগবে, মাফ করবেন, এখানে 15,000 লাগছে, সেটাতে 1,40,000 লাগবে লাউসিকাতে, এবং আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর রিকোয়েস্ট রিসিভড এরকম টাইপেরও আসবে। তো জিপের ক্ষেত্রে খানিকটা এরকম আসে, তা এরকম পেইং টু আইপিওর নামটা আসবে, ফান্ড একটা থাকবে যেটা আপনার ফান্ড ব্লক হবে, দিয়ে এখানে অ্যাকসেপ্ট বাটন আসবে, আপনি ইউপিআই পিন দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। নেক্সট চলে আসবো যে এসএমইর মধ্যে এই ধরনের আইপিওগুলো এখন কারেন্টলি রানিং, এবং মেন বোর্ডের মধ্যে ভালো নোভা এগ্রিগেটই আছে, বাকি খুব একটা গ্রে মার্কেট প্রিমিয়ামে বাকিদের কাজ হচ্ছে না। এবছরের প্রথম আইপিও জ্যোতি সিএনসির যা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছিল তাতেই কিন্তু লিস্ট হয়েছে, 11% চলছিল, 11%ই লিস্ট হয়েছে, অর্থাৎ ধরা যেতে পারে আপাতত গ্রে মার্কেটে ভালো কাজ হচ্ছে। তো লাউসিকাওতে যেটা এন্ড ডেট হচ্ছে 24শে জানুয়ারি, এবং শুক্রবার থেকে অর্থাৎ 19শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, এটা 23 তারিখ শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, অর্থাৎ 22শে জানুয়ারি ছুটির দিন, রামলাল্লার প্রতিষ্ঠা দিবস হিসাবে, তা সেখানে এটা বন্ধ রাখা হয়েছে এবং ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। বেসিস অফ অ্যালটমেন্ট 25 তারিখ, যেটা বলছিলাম ওখানেও যা লেখা আছে। 1 লট অ্যাপ্লাই করতে যেটা এখানে বলছিলাম যে 1,40,000 লাগবে, ম্যাক্সিমাম 1,40,000 রিটেল ক্যাটাগরিতে। এইচএনআই ক্যাটাগরিতে যখন আপনি পড়ে যাবেন তখন কিন্তু 2 লট করলেই 2,000 শেয়ার, 1,000 টাকা করে লট, তো 2,80,000, যেহেতু 2 লাখের ওপরে চলে যাচ্ছে সেহেতু এইচএনআই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। দেখুন এখানে ইস্যু সাইজ হচ্ছে 60 কারোর, যেটা আপনাদের বলছিলাম যে কখনো 6 কারোর থাকে, কখনো 20 কারোর থাকে, হ্যাঁ। তো মোর দ্যান লার্জ যেটা বলতে হবে, যে কারণ 60 কারোর এসএমই ক্যাটাগরিতে তাও এত বেশি থাকে না। ওএফএস দেখুন মাত্র 2.24 সিআর, তো খুবই কম। এনএসসিতেই শুধুমাত্র লিস্ট হয়, এটা একটা ব্যাপার যে এনএসসি বা বিএসসিতেই শুধু লিস্ট হয়, এটা এনএসসি বিএসসি বোথে লিস্ট হয় না। কিন্তু সাধারণভাবে যেগুলো মেন বোর্ড আইপিও সেগুলো কিন্তু এনএসসি বিএসসি দুটোতেই লিস্ট হয়। এখন রিটেল ক্যাটাগরির জন্য কত রয়েছে? 32%, সব থেকে বেশি। এইচএনআই ক্যাটাগরিতে কত রয়েছে? 13% মাত্র, এবং কিউআইবির ক্ষেত্রে 18% রয়েছে। মার্কেট মেকার শেয়ারদের জন্য 7.36% রয়েছে, এবং অ্যাঙ্কার ইনভেস্টদের জন্য ভালো রকম, অর্থাৎ 27% রাখা হয়েছে। সব থেকে বেশি রিটেলেই থাকে, তো রিটেলেই রাখা হয়েছে। তো এখানে যেটা নেট অ্যাসেট এদের বেড়েছে 65 কারোর, 103 কোটি এবং 920 কোটি, এবং 2023-এর শেষ অবধি, মানে এখনও অবধি শেষ না, মানে যবে থেকে সেবির কাছে রিপোর্ট জমা পড়েছে সেটা অবধি 1324, অর্থাৎ প্রায় 2,000 ছাপিয়ে যাবে। রেভিনিউ মারাত্মকভাবে 2,000 ছাপিয়ে গেছে, এবং এটা 4,000 ছাপিয়ে যাবে। 3,000 অলরেডি আগের বছর ছাপিয়ে গেছে। তো সেখানে নেট ওর্থ তো বেড়েছে, যেখানে নেগেটিভে ছিল সেখানে 522 কোটি। তো এখানে একটা ভালো
গ্রে মার্কেটের আশা করা যাচ্ছে, যথারীতি গ্রে মার্কেট ভালো চলছেও যদি আমরা দেখি, গ্রে মার্কেট চলছে প্রায় 117%, অর্থাৎ মোর দেন 100%। তো সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। সেই জন্যই বলছিলাম যে এসএমই ক্যাটাগরির মধ্যে এটাতে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। বাকি নোভা এগ্রি এখনও আইপিও স্টার্ট হয়নি, আইপিও স্টার্ট হোক, অফার ফর সেল আসুক 23 তারিখ থেকে, 23শে জানুয়ারি থেকে আসুক, 25 তারিখের মধ্যে রিভিউ ভিডিও এবং অ্যাপ্লাই হবে কি না সেটার ভিডিও পেয়ে যাবেন। এসএমই আইপিও অ্যাপ্লাই করতে কোনোরূপ অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথারীতি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।